ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বন্ধের উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার আহ্বান। D8 সম্মেলনের বিশেষ অধিবেশনে ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি শিথিল করল যুক্তরাষ্ট্র। অগ্রাধিকার পেতে পারে ভারত ও চীনের তথ্য প্রযুক্তি কর্মীরা, আশাবাদী বাংলাদেশিরাও। কাতারে ফুল প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থীরা। ফল ও সবজি চারার পসরায় প্রবাসী বাংলাদেশিদের ভিড়, খুশি আয়োজক ও ব্যবসায়ীরা। এবারে বিস্তারিত। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অমানবিক বর্বরতা বন্ধ করতে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কায়রোতে অনুষ্ঠিত D8 সম্মেলনে গাজা ও লিবাননে মানবিক সংকট এবং পুনর্নির্মাণ চ্যালেঞ্জ শীর্ষক বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, ইসরায়েল আন্তর্জাতিক নীতি, আইন ও চুক্তি উপেক্ষা করছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, লেবাননের শত্রুতার বিস্তার ঘটায় ওই অঞ্চলে উত্তেজনা বেড়ে গেছে এবং এর ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে, যা বৈশ্বিক সমাজ এবং রাজনীতিকে প্রভাবিত করবে। Throughout our history, Bangladesh has stood firmly in support of the Palestinian cause. We consistently condemn the illegal occupation and the violent repression carried out by Israel. And this February, as the court finally called Israel's occupation illegal in its advisory opinion. We call upon all actors and stakeholders indeed beyond the region to take decisive and collective actions to end the brutalities unleashed by the Israeli forces. যুক্তরাষ্ট্রের ভিসা নীতি শিথিল করল বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। ক্ষমতা ছাড়ার মাত্র এক মাস আগে H-1B ভিসার নিয়ম শিথিলের সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। এতে সহজে বিদেশি পেশাদার কর্মীদের নিয়োগ দিতে পারবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ফলে ভারত ও চীনের মতো দেশের তথ্য প্রযুক্তি কর্মীদের কাজের সুযোগ মিলতে পারে, আশাবাদী আগ্রহী বাংলাদেশিরাও। বিশ্বের ধনী, প্রভাবশালী ও আধুনিক রাষ্ট্র যুক্তরাষ্ট্র, তাই তো সবার স্বপ্নের দেশ এটি। বিভিন্ন দেশের মানুষ মুখিয়ে থাকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর জন্য। তবে ক্ষমতায় বসতে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ নিয়ে নানা সতর্ক বার্তায় শঙ্কিত দেশটিতে যেতে আগ্রহী ভিনদেশিরা। তাদের সেই শঙ্কা কিছুটা কমছে বিদায়ী প্রেসিডেন্টের মার্কিন ভিসা নিয়ে নয়া ঘোষণায়। বাইডেন প্রশাসন H-1B ভিসার নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর এমন তথ্যই জানিয়েছে। ফলে আরও সহজে বিদেশি পেশাদার কর্মী নিজেদের সংস্থায় যুক্ত করতে পারবে মার্কিন প্রতিষ্ঠানগুলো। এখানেই শেষ নয়। F-1 ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরাও সুনির্দিষ্ট প্রক্রিয়ায় H-1B ভিসার জন্য আবেদন করতে পারবেন। এতে ভারত ও চীনের হাজার হাজার তথ্য প্রযুক্তি কর্মীর কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। মার্কিন মূল্যকে কাজের সুযোগ পেতে আশাবাদী বাংলাদেশের দক্ষ প্রযুক্তি কর্মীরাও। H-1 ভিসা হলো একটি অভিবাসী ভিসা। ভারত ও চীনের মতো দেশ থেকে প্রতি বছর কর্মী নিয়োগের জন্য এই ভিসার উপর নির্ভর করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। আসমাতুলি, নিউজ 24। কাতারের পর্যটন স্পট সুক ওয়াকিফে নান্দনিক ফুল প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থীরা। প্রদর্শনীতে বসেছে নানা জাতের ফুল, ফল ও সবজি চারার পসরাও। এতে খুশি আয়োজক ও ব্যবসায়ীরা। কাতারের দোহা থেকে মামুনুর রশিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। তপ্ত মরুভূমির দেশ কাতারের পর্যটন স্পট সুক ওয়াকিফ বর্ণিল ফুলের সৌন্দর্যে সেজে উঠেছে। নানান রঙের ফুলের রোশনিতে মুগ্ধ দর্শনার্থীরা। এখানে একটা আন্তর্জাতিক ফুলের মেলা হয়েছে, বাংলাদেশিদের অনেকগুলো স্টল। আমার থেকে অনেক ভালো লাগতেছে বাংলাদেশের জন্য। আমরা ঘর থেকে বাড়িতে পারি না, আমরা মেলার পাশে আমরা অনেক ভালো লাগছে। আমার আব্বু সাথে আমরা অনেক ভালো লাগছে। শুধু নান্দনিক ফুলের সমাহার নয়, নানান জাতের ফুল, ফল ও সবজির চারার পসরাও বসেছে। প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে বেশ, তাই তো খুশি ব্যবসায়ীরাও। অনেক কাস্টমার বিভিন্ন দেশ থেকে, কাতার, দুবাই, ওমান থেকে বিভিন্ন দেশ থেকে কাস্টমার আসতেছে, অনেক বেশি কিনে হইতেছে। এখানে বাংলাদেশে অনেক লোকজন ঘুরতে আসে এবং কিনতে আসে। আমি নিজেও আসলাম, দেখে অনেক ভালো লাগলো। ফুলের প্রদর্শনীতে 70টির বেশি স্টলের মধ্যে 30টির বেশি বাংলাদেশি ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ কনসুলেট জেদ্দার উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কনসুলেটের কর্মকর্তা কর্মচারী ও জেদ্দা প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এই সময় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করা হয়। প্রদর্শন করা হয় অভিবাসন বিষয়ক প্রামাণ্যচিত্র। পরে ৭১-এর মুক্তিযুদ্ধে বীর শহীদ এবং
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ওমান বাংলাদেশ দূতাবাস মাস্কাটের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। ওমানে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার মিস মৌসুমী রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা মিস রওশনারা পলি সহ অনেকে। কুয়েতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কুয়েত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখা। 17 ডিসেম্বর হোটেল মিলেনিয়ামের আল তাজ বলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিফেন্স আটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, কুয়েত এবং বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মেজর জেনারেল আহমদ রাশেদ আল শানফা, শতাধিক দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোর ও সিভিল সোসাইটির সদস্যরা। ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রথম পর্বে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ এবং স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। জার্মান প্রবাসী সাংবাদিকরা পাচ্ছেন সেরা সংবাদ সম্মাননা পুরস্কার 2024। বিএমএসএফ এর বিবেচনায় এই সম্মাননা পাচ্ছেন দেশে বিদেশে কর্মরত 10 জন সাংবাদিক। এ তালিকায় আছেন জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটন। সাংবাদিকতায় তার নিষ্ঠা ও নৈপুণ্যের কারণেই এই সম্মাননা গেছে তার ঝুলিতে। এজন্য তিনি জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান। ধন্যবাদ জানান সংশ্লিষ্ট সবার প্রতি।